ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই রাতভর উত্তাল ছিল শাহবাগ। এখনও সেখানে বিক্ষোভ চলছে। আপনাদেরকে সেখানকার সবশেষ খবর জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। দর্শক, আমরা কাজী ফয়সালের সঙ্গে যুক্ত হচ্ছি। ফয়সাল, যদি জানান যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো রকম আজকে সারাদিনের কি কর্মসূচি নেওয়া হয়েছে, আর এখন শাহবাগে আপনি কি দেখতে পাচ্ছেন? কর্মসূচি তো তারা আগেই ঘোষণা করেছে। তারা বলেছে যে যতক্ষণ না পর্যন্ত এই হাতি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিপ্লবী সরকার রাষ্ট্রের ক্ষমতায় আসছে, তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেন পদত্যাগ করে এবং বিপ্লবী সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা নেয়, সেই কথাই তারা বলছে। এবং তারা বলছে যে এই হত্যায় যে বা যারা জড়িত এবং এর নেপথ্যে যারা রয়েছেন তাদের বিচারের আওতা না আনা পর্যন্ত তারা এই শাহবাগ সড়ক থেকে ছাড়বেন না। তারা বলছেন যে এটি ব্লক রাখবেন এবং গতকাল রাত থেকে যখন হাদির মৃত্যুর ঘোষণা আসার পর থেকে মূলত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং শাহবাগ ছাড়া কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকা কিন্তু আন্দোলন বিক্ষোভ চলছে। এবং শাহবাগে এখন পর্যন্ত কিন্তু আপনি দেখছেন যে সকালে যে সংখ্যক আন্দোলনকারী ছিলেন তার চেয়ে কিন্তু সংখ্যা আরও বেড়েছে। ক্রমেই দিন যত পার হচ্ছে ততই সংখ্যা এই আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে। এবং আপনি দেখবেন যে এখান থেকে আন্দোলনস্থল থেকে কিন্তু কিছুটা দূরত্বে পুলিশের জল কামান এবং এপিসি রাখা হয়েছে এবং এভাবে কিন্তু এই প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু কিছুটা দূরত্বে কিন্তু পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা সেটি রেখেছে। এবং এখানে কিন্তু পুলিশের সদস্যরা এবং বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং সার্বিক পরিস্থিতি তারা দেখছেন। এবং এখানে আমরা দেখেছি যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে যে বিজ্ঞাপনের যে কয়েকটি খুঁটি রয়েছে এবং বিভিন্ন খুঁটিতে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড বিভিন্ন ভবনে কিন্তু মাইক লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আন্দোলনকারীরা যে বেশ কিছু সময় থাকার যে পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু এখানে স্পষ্ট। এখানে দেখছি যে আন্দোলনকারীরা তারা বিভিন্ন মোড় ঘুরছেন এবং তারা মিছিল করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেবে সরকার, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং হাতির জন্য তারা লড়াই করে যাবেন। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই কাল রাত থেকেই ঢাকা শহর উত্তাল ছিল। বিশেষ করে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেখানকার সবশেষ অবস্থা আপনাদেরকে জানাতে চাই। কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, একটু যদি জানান যে ডেইলি স্টার এবং প্রথম আলো দুই জায়গায় আপনি সকাল থেকে ছিলেন, এখন সেখানে আগুনের সবশেষ অবস্থা কি দেখছেন? সবাইকে কি নিরাপদে বের করে আনা গেছে কিনা এবং এখনকার পরিস্থিতি কেমন? দেখুন, সকাল থেকে কারওয়ান বাজার এলাকায় রয়েছি এবং ডেইলি স্টার ভবনের যে আগুন সেটি পুরোপুরি নিয়ন্ত্রণের পর নির্বাপন করা সম্ভব হয়েছে এবং সেখানে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে, র্যাব পুলিশ অবস্থান করছে। কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি প্রথম আলোর যে কার্যালয়, প্রথম আলোর যে অফিসটি কারওয়ান বাজারে, সেখানে অবস্থান করছি এবং এই মুহূর্তে প্রথম আলোর যে কার্যালয় সেটির সামনে কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভিড় রয়েছে। আমরা দেখছি যে গতকাল থেকেই ফায়ার সার্ভিস তারা তাদের কাজ করে যাচ্ছে, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং প্রথম আলো ভবনের কার্যালয়ে দেয়া যে অগ্নিসংযোগ সেটির আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু তবে পুরোপুরি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এখনও পুরোপুরি নির্বাপন করা যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ধোঁয়া আসছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে রয়েছেন, তারা এখনও ভবনটির ভেতরে তারা কাজ করছেন, তারা এখনও সেখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখেছি যে গতকালকে যখন 10টার কিছুটা আগে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি আসে, ঠিক সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভের ঢাকা শহরের যে বিক্ষোভ, সেই একটি বিক্ষোভেই কারওয়ান বাজার এলাকায় এসে পৌঁছালে তারা এই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দুইটি পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলো, সেই দুটির অফিসে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ক্ষোভের মুখে কিন্তু তারা এটি করে এবং তারপর থেকেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পরে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং
আগুন নির্বাপনের জন্য তারা কাজ শুরু করে এবং এই সব পত্রিকা দুটির অফিসের ডেইলি স্টার অফিসের ছাদে যে সকল গণমাধ্যম কর্মী রয়েছিল তাদেরও কিন্তু তারা উদ্ধার করে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহবুবুর রহমান, আমাদের সঙ্গেই থাকুন।